রেসিপি হলো লাউয়ের পাতা বাটা। এর জন্য লাগবে 10 থেকে 15টা ফ্রেশ লাউয়ের পাতা, কিছুটা পরিমাণ ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা, 8 থেকে 10টা রসুনের কোয়া। আর ফোড়নের জন্য লাগবে সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা। সব উপকরণ এক এক করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রে কিছুটা জল আর নুন দিয়ে লাউ পাতাগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা পাতাগুলো কিছুক্ষণ পর কেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিতে হবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি প্রথমবার খেয়েছিলাম পূর্ব মেদিনীপুরের দীঘাতে। এগুলো ভাজা হতে থাক, কিছুক্ষণ পর থেতো করে রাখা রসুন দিয়ে দিতে হবে। আর রসুনটা অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে আমরা দেব কাঁচা লঙ্কাগুলো। অ্যাকচুয়ালি যেখানে কাজ করতাম সেখানকার যে মাসিরা ছিল তারাই আমাকে প্রথমবার খাইয়েছিল। রেসিপিটা ওনাদের থেকেই আমার জানা। আমার খুব সুন্দর লেগেছিল, তাই আমি বাড়ি এসে ট্রাই করেছি। এই সব উপকরণ ভাজা হয়ে যাবার পর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। ধনেপাতাগুলো অল্প ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা লাউ পাতা। লাউ পাতাগুলো ততক্ষণ অবধি আমাদের নাড়তে হবে যতক্ষণ না পাতা থেকে জলটা বেরিয়ে জলটা শুকনো হয়ে যাচ্ছে। জলটা শুকনো হয়ে যাওয়া অবধি আমাদের নাড়াচাড়া করতে হবে। জলটা শুকনো হয়ে গেলে এটা আমরা একটা মিক্সিং জারে তুলে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। আমি যেহেতু শিলনোড়াতে এতটা স্মুথলি বাটতে পারি না, সেজন্য আমি মিক্সচার ইউজ করেছিলাম। একবার ঘোরালেই জাস্ট খুব সুন্দর একটা পেস্ট আমরা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি মাসিদেরকে আমি আবদার ট্রাই করলাম বাড়ি এসে। এরপর একটা পাত্রে লাউয়ের পাতাগুলোকে বেটে রাখা পাতাটা তুলে নিতে হবে। এটাকে এবার হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল, 2 কোয়া রসুন গার্নিশের জন্য রেখেছিলাম, আর রেখেছিলাম একটা শুকনো লঙ্কা আর লাউয়েরই ফুল। আমার কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছিলো। আমার কেন, আমার বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল।